মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে রায় ঘোষণা করা হয়। এই রায়কে কেন্দ্র করে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। 8 বছরের শিশু আসিয়া গত 6 মার্চ মাগুরা শহরতলির নিজ নান্দোয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হন। 8 মার্চ মাগুরা সদর থানায় আসিয়ার মা আয়েশা খাতুন বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করলে পুলিশ 4 জনকে আটক করে। মারাত্মক আহত অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল এবং সবশেষ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মারা যায় আসিয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই মুহূর্তে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সর্বোচ্চ শাস্তি দিয়েছেন এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন। সুতরাং এই রায়ের মাধ্যমে আরেকটি জিনিস প্রমাণিত হলো যে বিজ্ঞ বিচারিক আদালত স্বাধীনভাবে তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে তিনি জাজমেন্ট প্রদান করেছেন। এই মামলায় ফৌজদারি কার্যবিধি 342 ধারায় আসামিদেরকে যখন পরীক্ষা করা হয়, বিজ্ঞ বিচারিক আদালত পরিষ্কারভাবে বলেছেন তাদেরকে পরীক্ষাকালে যে আপনাদের জবানবন্দি এবং যে সাক্ষ্য আপনারা শুনেছেন আপনাদের কোনো বক্তব্য আছে কি না। আসামিরা বলেছে আমাদের কোনো বক্তব্য নাই। কোনো লিখিত বক্তব্য দিবেন, ওনারা বলেছেন না। কোনো সাফাই সাক্ষী দেবেন, ওনারা বলেছেন না। সুতরাং প্রসিকিউশন এভিডেন্স ক্লোজ হওয়ার পরে আইনের বিধান অনুযায়ী সেকশন 342 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের যে ম্যান্ডেটরি প্রভিশনস সেটাকে যথাযথভাবে বিজ্ঞ বিচারিক আদালত কমপ্লাই করেছেন। আসামি সেটাকে সুযোগ না নেয় পরবর্তীতে বিজ্ঞ বিচারিক আদালত আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের পরবর্তীতে আজকে রায় প্রদান করেছেন। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি, যদি রায়টা আবার একটু বলে দিতেন সংক্ষেপে। ধন্যবাদ। চাঞ্চল্যকর, জনগুরুত্বপূর্ণ, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে এই মাগুরায় বিজ্ঞ বিচারিক আদালত অর্থাৎ নারী ও শিশু ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সেকশন 9(2) নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছেন। এখন যিনি মামলার বাদী তিনি বলেছেন যে তারা এই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।